মাঠের লড়াইয়ের চেয়েও কি মাঠের বাইরের লড়াই বেশি দামি? অবিশ্বাস্য মনে হলেও সত্যি। মাত্র ১৮ বছরে আইপিএল দলগুলোর দাম বেড়েছে রকেটের গতিতে। ২৬৮ কোটি থেকে ১৫,০০০ কোটি, কিংবা ৪৪৬ কোটি থেকে ১৬,০০০ কোটি। আইপিএলের এই জয়যাত্রা এখন আকাশ ছোঁয়া। ফিরে যাওয়া যাক ২০০৮ সালে। আইপিএলের প্রথম আসরে সবচেয়ে সস্তা দল ছিল রাজস্থান রয়্যালস। মাত্র ২৬৮ কোটি টাকায় এই দল কিনেছিল ইমার্জিং মিডিয়া গ্রুপ। কিন্তু ১৮ বছর পর সেই রাজস্থানই এখন লিগের দ্বিতীয় দামি দল। বর্তমানে দলটির বাজার দর দাঁড়িয়েছে ১৫,২৮৫ কোটি টাকা। অর্থাৎ গত ১৮ বছরে দলটির দাম বেড়েছে প্রায় ১৫ গুণ বা ২,৩৩২%। সম্প্রতি ওয়ালমার্ট এবং ফোর্ডের মতো মার্কিন জায়ান্টদের কনসোর্টিয়াম রাজস্থানের শতভাগ মালিকানা কিনে নিয়েছে। তবে রাজস্থানকেও ছাপিয়ে গেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সালে ৪৪৬ কোটি টাকা দিয়ে আরসিবি কিনেছিলেন বিজয় মাল্য। মাল্য জানিয়েছিলেন ক্রিকেটের চেয়ে ব্র্যান্ডের প্রচারই ছিল তার মূল লক্ষ্য। কিন্তু সময় বদলেছে। ২০২৫ সালে প্রথমবার শিরোপা জয়ের পরই আরসিবির ভাগ্য খুলে যায়। বর্তমানে ১৬,৭০৬ কোটি টাকায় দলটির মালিকানা নিয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। ১৮ বছরে দলটির দর বেড়েছে প্রায় ১৬ গুণ। আজ আরসিবি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি দল। কেন বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে পড়ছেন এই দলগুলোর উপর? কারণ একটাই, জনপ্রিয়তা। একদিকে বিরাট কোহলির মতো মেগাস্টার, অন্যদিকে উত্তর পূর্ব ভারতে রাজস্থানের ক্রমবর্ধমান বাজার। ট্রফি আসুক বা না আসুক, ব্র্যান্ড ভ্যালু আর ফ্যানবেস এই দলগুলোকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। ২০২৬ সালের আইপিএল থেকে নতুন মালিকানায় যাত্রা শুরু করবে এই দুটি হেভিওয়েট দল। মাঠের ক্রিকেটে কি তারা দাপট দেখাতে পারবে, সেটা সময়ই বলবে। তবে টাকার খেলায় যে তারা সবাইকে গোল দিচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।